কোনো রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই চটজলদি মাত্র 5 মিনিটে ঝটপট এই হেলদি স্বাস্থ্যকর নাস্তাটি রেডি করে ফেলুন খুবই সহজেই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি রেডি হয়ে যাবে এই স্বাস্থ্যকর হেলদি নাস্তাটি। তো প্রথমেই আমি নিয়ে নিলাম একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে থাকি সেই আটাই আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার 1 কাপ জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আরও হাফ কাপ জল অ্যাড করে ভালোভাবে একটি স্মুথ একটি ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকেও মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে গ্রেট করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে 1-2 মিনিটের মতো ভেজে নেব, তাহলে সিদ্ধটাও হয়ে যাবে আর আলুর কাঁচা গন্ধটাও থাকবে না। এবার এর মধ্যে কিছুটা গাজর দিয়ে 1-2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এটাতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার যে আটার ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম, এবার এই ব্যাটারের মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান। আপনারা চাইলে যারা জোয়ানটা পছন্দ করেন না তারা না দিতেও পারেন। এবার সমস্ত উপকরণগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনের উপরে একটি তাওয়া গরম করে নিয়েছি। এবার হালকা তেল ব্রাশ করে দিলাম। এবার গরম তাওয়ার ওপরে 1 থেকে 1.5 হাতা মতো আমি ব্যাটার নিয়ে তাওয়ার ওপরে দিয়ে দিলাম। এবার চারিদিক দিয়ে ঘুরিয়ে এইভাবে আমি গোল করে নেব, তাহলে দেখতেও অনেকটা ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এক সাইড ভেজে নিলাম। এবার 1 চামচ তেল দিয়ে ভালোভাবে এক সাইড ভেজে নিয়ে উল্টে আর এক সাইড খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন, না হলে কিন্তু নাস্তাটি পুড়ে যেতে পারে। 2 সাইড আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই একই প্রসেসে আমি বাকি ব্যাটারগুলো একইভাবে এই পরোটা সুন্দর করে তৈরি করে নেব। আপনাদের হাতে সময় কম থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট রেডি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই হেলদি টেস্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।